আজকে এক প্রবাসী ভাইয়ের গল্প বলবো। যদি কেউ কারো এরকম গল্প আমার মাধ্যমে প্রচার করতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলের বায়ুতে ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে, ওইখানে গিয়ে নক দিবেন, ইনশাল্লাহ কথা বলবো, সমস্যা নাই। গল্পটা হচ্ছে, ভাই যখন দেশে ছিল স্টুডেন্ট, তখন ভাই অনেক পড়াশোনা করতো। তখন ভাই পড়াশোনা করা অবস্থায় অনেক চেষ্টা করলো ভাইয়ের যে পড়াশোনাটা শেষ করবার, উনি পারলো না ওনার পড়াশোনাটা শেষ করতে। অনেক চেষ্টা করলো, তারপর হইলো না ওনার পড়াশোনা। পরে উনি চিন্তা ভাবনা করলো যে আমি যেহেতু পড়াশোনা শেষ করতে পারি নাই, তাইলে আর আমি বাংলাদেশে থাকবো না, আমি চলে যাব। আচ্ছা, ওনার আবার 4 বোন ছিল। ওই ভাইয়ের আবার 4 বোনের এক ভাই। তো মনে করেন ভাই আবদার করছে, বোনেরা আর বলে না, করে না, যে ঠিক আছে অসুবিধা নেই, তোর পড়তে ভাল লাগে না, কোনো অসুবিধা নাই, বিদেশ যাবি, ঠিক আছে অসুবিধা নেই, যা বিদেশ। উনি বিদেশ যাওয়ার সময় উনি ওনার বোনদেরকে মনে অনেক চিন্তা ভাবনা কইরা উনি ওনার বোনদের কাছে আবদার করলো, এই যে তোরা যদি তোদের ক্ষেত্রা যদি আমার দেশ, তাহলে আমি এটা বিক্রি করে বিদেশ যাইতে পারি। চিন্তা করেন ভাইয়ে কোন জায়গায় গিয়ে ধরছে। উনার আবার বাবা যখন মারা যায়, আজ থেকে অনেক বছর আগের কথা, উনার তখন বাংলাদেশে ওইরকম আইন ছিল না যে মেয়েদের হক দিতে হবে, ইসলামিক আইন বলেন বা যেটি বলেন, ওরকম আইন ছিল না। তো ওনার বাবা নিজের থেকে, যেহেতু মনে করেন ছেলে ছোট, সেজন্য মনে করেন মেয়েদেরকে সামান্য পরিমাণ জমি রেখে দিয়ে জমি দিয়ে গেছে উনার। আর বাকি সব জমি উনার মানে একমাত্র ছেলেরে দিয়ে গেছে। আচ্ছা, বাবা তো মারা গেল। এখন মনে করেন ওই বোনদের যে সম্পদ ভাই বাবা দিয়া গেল, ওইটার উপরে ভাইয়ের নজর গেল। বলতেছে তোদের যদি এই জমিটা বিক্রি করে দেস, তাহলে আমি বিদেশ যেতে পারি। আচ্ছা, বোনেরা বললো কোনো অসুবিধা নাই, তুমি কবে নিবা বলো, সমস্যা নেই, আমি লিখিয়া দিয়ে দিব, সমস্যা নেই। ভাই কি করলো, ওই বোনের জমিটা বিক্রি করলো, কইরা ভাই বিদেশ গেল। বোনদের জমিন বিক্রি কইরা ভাই বিদেশ গেল। ভাইয়ের কাছে কিন্তু এমন না ভাইয়ের কাছে জমি নাই, ভাই বিক্রি করতে পারবে না নিজের সম্পদ। মানে আগে স্টার্ট করলো বোনের হকটার থেকে খাওয়া। লোভটা মানুষের কত বেশি, চিন্তা করেন। বাবা সামান্য পরিমাণ জমি দিয়ে গেছে মেয়েদের নামে, যেন মেয়েরা ভালো থাকে, কোনো কারো কোনো সমস্যা হলে, কেউ কোনো বিপদে পড়লে যেন এটা বিক্রি করে সে চলতে পারে, সেই হিসাব করে বাবা দেয়া গেছে। বাবার হিসাব করে দিয়ে গেছে। মেয়েরা মনে করছে বাবা দিয়ে গেছে, থাক অসুবিধা নেই, পড়ে থাক, অসুবিধা কি, ভাই করুক, খাক। ভাই করলো কি, নিজের জমি বিক্রি না কইরা ওই যে বোনের যে হক যেটা বাবা দিয়ে গেছে, ওইটা থেকে বিক্রি করলো। বিক্রি কইরা সে বিদেশ গেল। সে বিদেশ গিয়া মনে করেন একদম 17-18 বছর ছিল একটা না, একদিনের জন্য সে দেশে আসে নাই, বিদেশ রয়ে গেছে। থাইখিয়া এত 17-18 বছর বিদেশ কইরাও সে পারলো না তার নিজের বাড়িতে একটা ঘর করতে। ওই যে তার বাবা মারা যাওয়ার সময় একটা ভাঙ্গা ঘর রেখে গেল, ওইটাই রয়ে গেল এত বছরে। সে 17-18 বছর সম্পদ বোনের জমি বিক্রি করে সে বিদেশ গেল, ভালো কথা। বিক্রি করে গিয়েছিরা আর 17-18 বছর লাগাইও সে পারলো না নিজের বাড়িতে, নিজের জায়গায়, আপনার নিজের জায়গা আছে, সব আছে, পারলো না একটা ঘর তুলতে। তারপরে উনি অনেক থাইকিয়া দেশে আসলো। উনি দেশে আইসা এই ভাই করলো কি, উনি আপনার মনে করেন বিয়ে শাদী করে নাই। তো ওনার অনেক বয়স হয়ে গেছে, ওনার বোনদের বিয়ে হয়ে গেছে, বোনদের ছেলে মেয়েরও বিয়ে শাদী হয়ে গেছে। বাবা থাকতে তো বোনদের বিয়ে দিয়ে গেল, বোনের ছেলে মেয়েদেরও বিয়ে শাদী হয়ে গেছে। তো ওনার বোনেরা বাইনারা সবাই মিলে ধইরা ওনার বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করলো। বিয়ে শাদী উনি অনেক কইয়া ওনারা রাজি করাইলো, যেহেতু ওনার মা বয়স্ক মানুষ আছে, যদি ওনার মা মারা যায়, যাওয়ার আগে যেন ছেলের বড় দেখে দিতে পারে, বা যদি একটা নায়নাতকুর হয় সেটা যেন দেখে দিতে পারে। উনার ভাইগনারা দায়িত্ব নিয়া পরে উনারে এই বিয়ের ব্যবস্থাটা করলো, কইরা উনারে বিয়ে শাদী ভাইগনারা করাইলো, উনি বিয়ে করলো। আচ্ছা, বিয়ের পর থেকে উনি বৈশা 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 খাইলো, একটা একটা জমি বিক্রি করলো, বৈশা বৈশা খাইলো। উনার জীবনে উনি পারলো না আর এক ফোঁটা, না পারলো এক ফোঁটা জমি কিনতে, না পারলো এক ফোঁটা একটা ঘর তুলতে। লাস্ট পর্যন্ত ওনার ঘরটা ওনার ভাইগনারা তুলে দিল।
বাইগনারা সুন্দর করে একটা বিল্ডিং তুলে দিল, যে থাক মামা থাকুক। উনার অতি লোভে তাতে নষ্ট, যেটাকে বলে মানুষ। অতিরিক্ত লোভ করলো না, লোভ করে সেটা বোনের জমিটা সবার আগে বিক্রি করলো, নিজেরটি চোখে দেখে নাই। তখন চিন্তা করছে বোনের জমিটা আগে বিক্রি করে তাড়াতাড়ি টাকাটা আমার পকেটে নিয়ে এসে পড়ি। আচ্ছা, উনার বাইগনার থেকে সুন্দর করে একটা কইরা একটা ঘর তুলাইলো বাইগনারে দিয়া। কেন ওই বাইগনা বিদেশ থাকে, প্রবাসী টাকা নিতে অসুবিধাটা কি? এটা একটা বার চিন্তা করলো না, আমি বাইগনা যেমন বিদেশ থাকে, আমিও তো বিদেশ থাকি, আমি বিদেশ থেকে কি করলাম, আমার কেন বাইগনা থেকে টাকা দিয়ে ঘর তুলতে হইব? সে চিন্তা উনি করলো না। লোভ কাজ করলে মানুষের তখন মাথায় জ্ঞান বুদ্ধিও কাজ করে না মানুষের। যাক, উনি পরে করলো কি, একটা 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 কইরা কইরা জমি বিক্রি করে খায় চলে, এভাবে উনার দিন পার হইতেছে। উনার একটা ছেলে হইলো, একটা মেয়ে হইলো, মানে উনার এভাবে দিন যাইতেছে আস্তে আস্তে, উনার এভাবে দিন যাইতেছে আস্তে আস্তে। পরে উনি আবার বিদেশ যাবে, বিদেশ যাবে, ঠিক আছে, ভালো কথা, যাও, অসুবিধা কি? মানে টাকার জন্য বাইগনার বাসায় আইলো, ওই যে বাইগনা ঘর তুলে দিল, ওই বাইগনার বাসায় বাড়াইলো টাকার জন্য। আয়সা রীতিমতো মনে করেন অনেক ঝগড়াঝাটি ওনার বোনের সাথে, বাইগনার সাথে। কেন টাকা দিবে না? উনি বিদেশ যাইতে টাকা লাগবে, কেন বাইগনা দিবে না? ঝগড়াঝাটি কইরা টরে সাইরা উনি বাড়িতে গেল গা, বাইগনার লগে বোনের লগে জিত কইরা আবার জমি বিক্রি করলো, কইরা আবার উনি সৌদি আরব গেল। এখন কিন্তু বোনেরা সম্পদ নাই, বোনেরা সম্পদ করলাম ওই শুরুতে বিক্রি করে ফেলাইছে। এখন নিজের থেকে বিক্রি করছে, কইরা সাইরা আরো কিছু রেন ফেন করছে, কইরা উনি আবার বিদেশ গেল। বিদেশ গিয়ে উনি আবার থাইকা এলো 10 বছর। থাইকা সাইরা উনি উনার ঋণই কভার করতে পারলো না। 10 থেকে 12 বছর থেকে এসে উনি থাইকা সাইরা উনি উনার ওই যে জমি বিক্রি করার পরে যে কিছু রেন ফেন করলো, ওই রেনটাই উনি আজ পর্যন্ত কভার করতে পারলো না। মানুষের লোভ মানুষরে কি পর্যায়ে নিয়ে যায় একটা সময়, চিন্তা করেন। এই কারণে কারো সম্পদের উপরে, কারো টাকা পয়সার উপরে, কারো কোনো জিনিসের উপরে কখনো লোভ করতে নাই। আল্লাহ যদি আমাকে দিবার থাকে এমনিই দিবে আল্লাহ। আমি যদি ফানা থাকি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে অটোমেটিকলি একটা না একটা রাস্তা খুলেই দিবে, আল্লাহ দরজা খুলে দিবে। আল্লাহ একটা না একটা রাস্তা খুলেই দিবে। একটা দরজা বন্ধ হইলে আমি মনে করি আরো 5টা দরজা খুলে যায়। কারো সম্পদের উপরে, কারো টাকা পয়সার উপরে, কারো জিনিস উপরে, কারো ঘর বাড়ির উপরে, কোনো জিনিসের উপরে কখনো লোভ করতে নাই। লাস্ট পর্যন্ত মানে ওই জমি বিক্রি করতেছে আর খাইতেছে, জমি বিক্রি করতেছে আর খাইতেছে। আর যে বাইগনা ঘর তুলা দিছে, যে মামু খুশি হইব, নানি খুশি হইব, এটা মানুষের কাছে কয়, বাইগনার বাইরে আমি স্বর্ণ দিছিলাম, সেইটার বিনিময়ে আমার ঘরটা তুলে দিছে। এইটা একটা বার বলে না যে বাইগনা আমি বাইগনার বড় বাইরে স্বর্ণ দিছিলাম, সেটা আমার যে বাইগনা ঘরটা তুলে দিয়েছে সে জানে কিনা, সে বাইরে টাকাটা সে পাইছে কিনা, আসলে দিছিলাম কিনা। এসব মানুষের মুখে বড় মিষ্টি থাকে। এইসব মানুষ যারা, এইসব বাটপার মানুষ যারা, তাদের মুখে বড় মিষ্টি থাকে। এইরকম যদি কারোর হক কেউ যারা মাইরা খায় না, তাদের দয়া মায়া একটু ভিতরে কম থাকে। তাদের অভ্যাসিত মানুষের হক মাইরা খাওয়া, তাদের অভ্যাসী মানুষের হক মাইরা খাওয়া। কেন বোনেরা সম্পদ বিক্রি করে কি বেশি টাকা উনি লাভ করে লাইছে, বেশি উন্নতি লাভ করে লাইছে? কিন্তু বোনেরা তো মনে কষ্ট ঠিকই পাইছে। যে ভাই এত সম্পদ থাকতে, ভাই আমার এই সামান্য, মানে 4 বোনরে মিলে মানে সামান্য পরিমাণে একটু জমি দিয়ে গেছে বাবা, সেটা বিক্রি করে ফেলেছে। এটা তো স্মৃতি। বোনেরা কি বিক্রি করে নিয়ে আসতো বাবার বাড়ি থেকে? তোমারটা তোমার বাড়িতে থাকতো, খালি একটু সুনাম থাকতো তোমার বউর কাছে, যে হ্যাঁ না আমার বাবা আমারে দিয়ে গেছে, একটু বড় মুখ করে বলা যায়, এটুকু আর কিচ্ছু না। বোনেরা কোনোদিন বাবার বাড়িতে সম্পদ আনতে যায় না, কখনো বোনেরা বাবার বাড়িতে সম্পদ আনতে বলে কোনো বোনেরা যায় না, কোনোদিনও যায় না। খালি আরো চায় আমার বাবারই উন্নতি হোক, আমার ভাইয়েরা আরো উন্নতি করুক, আমার ভাইয়েরা আরো বড় হোক, এটা চায় সবসময় বোনেরা। ভাইয়েরা মনে করে যে বোনেরা
বাবার বাড়িতে আইলে সম্পদ লয়ে যাইব গা, এটা লয়ে যাইব গা। আর এই বোনেরা বাদ যে দিয়ে আছে এটির তো বোনেরা সামলে টাইম পায় না। তোমার বাদ গিয়ে কোন সময় কি আনবো না আনবো, চারটা আমানে দেখিয়া আর ওই দুইটা বাচ্চারের বাসানে দেখিয়া তুমি মনে করো তোমার বাড়ির বাড়িটা লয়ে যাবো আমার বোনেরা। চারটা আমার দুইটা বাস, বোনের বাদ গাছে আমও আছে আর দুইটা বাস বাজার কিনতেও পাওয়া যায়। এতটা অভাব দুনিয়াতে আইছে না। যে বইনে তোমার ঘরটা তুলে দিতে পারে এই বোনের থেকে কেমনে জমিটা কিনে মানে বইনে সাইন দিয়ে সুন্দর করে জমিটা বিক্রি করে লাইলা, যেন বইনে নিয়ে বাক পাইয়ালা, বইনে নিয়ে জায়গা। তোমার বইনে যে জমিটা বিক্রি করছো এর চাইতে বোন বিক্রি করে যে টাকা পাইছে এর চেয়ে বেশি টাকা তোমার বোনের কাছেই থাকে সবসময়। এবং আমি যখন এই কাহিনীটা শুনলাম বা এই কাহিনীটা যখন আমি মানে শুনতে পাইলাম, আমার অনেক খারাপ লাগছে, আমার চোখ দিয়ে একদম পানি এসে পড়ে। মানুষের কত লোভ কাজ করে ভিতরে, মানুষ কিভাবে এত লোভী হয়। উনি এক বেমানি করলো বোনদের সাথে, আবার ভাগ্না যে ভাগ্না মামারে এত সম্মান দিল ওই ভাগ্নার সাথেও করলো। ওনার এই কথাগুলি শুনে না আমার অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। আমার মনে হয় যে চোখটি একদম মানে কান্না করে দিছে, এরকম অবস্থা হয়েছে। সবাইকে বলি প্লিজ, আমার যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর একটা করে শেয়ার করে দিবেন। সবার কাছে রিকোয়েস্ট রইল। আল্লাহ হাফেজ।